নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন একটা যুগে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেটা আমাদের চাইতেও জঘন্য একটা যুগ ছিল। আমরা এখন যে কথাগুলো বললাম যে আমাদের অর্থনীতির মধ্যে সমস্যা, মুআমালাতে সমস্যা, ইবাদতের সমস্যা, এর চেয়েও জঘন্য একটা যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কাতে পাঠিয়েছেন। ওটাকে আমরা কি বলি? আইয়ামে জাহিলিয়া। কোন মাসে? কয় তারিখে? এটা নিয়ে আরেকটা মিসকনসেপশন আছে। এটা নিয়ে অনেক বর্ণনা আছে। অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে 12 তারিখ পাওয়া যায়, আর অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে 9 তারিখ পাওয়া যায়। 9-12, অনেকে 10-11 বলেছেন কেউ কেউ। এটা নিয়ে একটা মতপার্থক্য আছে। তো মতপার্থক্য থাক, মতপার্থক্যের জায়গায় ওইটা নিয়ে আমাদের, ওই যে বললাম, আমাদের শেকড়ে যাইতে হবে। ডালপালা নিয়ে এত নাড়াচাড়ার প্রয়োজন আছে? এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন এই মানবতার মুক্তির দূত হিসেবে। এটাই বড় কথা, তাই না? এখন কিভাবে তিনি মানবতাকে মুক্তি দিয়েছেন ওইটা আমরা দেখব নাকি? আমাদের মূল জায়গাটা কোনটা? কিভাবে তিনি এই পথ ভোলা জাহেলি মানুষগুলোকে খাঁটি মানুষ বানালেন, এটা দেখব নাকি? ওই সুন্নতটা যদি আমরা আবার চালু করতে পারি তাহলে পৃথিবীর এমন কোনো সভ্যতা নাই যেটা পরিবর্তন হবে না ইনশাআল্লাহ।